স্যার বলছি দেশের জনগণ খুব ক্ষেপে উঠেছে স্যার। সমস্ত জিনিসের এত দাম বেড়ে যাচ্ছে, জিএসটি ট্যাক্স সব কিছু নিয়ে দেশের জনগণ খুব 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 রেগে গেছে আর সবাই আমাদের এগেনস্টে হয়ে যাচ্ছে স্যার। আরে এইটুকু ব্যাপার তোমরা সামলাতে পারছো না? প্রত্যেকটা স্টেটে একটা করে মন্দির বানিয়ে দাও, আর প্রত্যেকটা স্টেটে পসিবল না হলে কোনো একটা স্টেটে খুব বড় করে একটা মন্দির প্রতিষ্ঠা করে দাও। আর মন্দির যা বড় হবে তার দ্বিগুণ তার পাবলিসিটি হবে। বুঝতে পেরেছো? যাও এখন। স্যার প্ল্যান এ কিছুদিনের জন্য কাজ করলেও আবার জনগণ ক্ষেপে উঠেছে। নারী সুরক্ষা নিয়ে তারা প্রশ্ন তুলছে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নিয়ে তারা প্রশ্ন তুলছে যে কি করে এরকম হলো, এসএসসিতে এত কিছু নিয়ে প্রশ্ন তুলছে স্যার। আটকানো যাচ্ছে না, জনগণকে কন্ট্রোল করা যাচ্ছে না। একটা হিন্দু মুসলিম লড়াই লাগিয়ে দাও, সব দেখবে চাপা পড়ে যাবে। এইটুকু ব্যাপারের জন্য তোমরা কেন যে আমার কাছে এসে ডিস্টার্ব করো? যাও। ওকে স্যার। স্যার প্ল্যান এ প্ল্যান বি সব করে দেখা হয়ে গেছে, কিছুদিনের জন্য ওয়ার্ক করছে, তারপরে আবার যে কে সেই হয়ে যাচ্ছে। জনগণকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না স্যার, কিছু একটা করুন। এবার দেখছি আমার ব্রহ্মাস্ত্রটা ব্যবহার করতেই হবে। ব্রহ্মাস্ত্র? হ্যাঁ, ব্রহ্মাস্ত্র। যাও কাশ্মীরে গিয়ে একটা ধামাকা করে দাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, এটাই একমাত্র উপায়। ওকে স্যার। স্যার মানতেই হবে আপনার ব্রহ্মাস্ত্র কিন্তু কাজ করে গেছে। আই টোল্ড ইউ যে আমার ব্রহ্মাস্ত্র কোনোদিন ফেল করে না। কেউ আর আমাদের এগেনস্টে এখন কথা বলছে না, উল্টে সবাই আমাদের বাহবা দিচ্ছে। আর পুরোনো যত স্ক্যাম, যত দুর্নীতি সব চাপা পড়ে গেছে। কাশ্মীরে একটা ধামাকা আর পাকিস্তানে কিছু অপারেশন যদি আমার এই গদিটাকে টিকিয়ে রাখে, তাহলে এরকম ধামাকা আমি সবসময় করতে রাজি আছি। আর স্যার যা বুঝছি এবারেও কিন্তু ভোটে আমরাই জিতবো।